হাই বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমি আপনাদের পনিরের সবজি বানাই দেখাবো। ওকে, পনির সবজি বানানোর জন্য আমি পাতা কড়াইয়ে সরষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর একটু হালকা করে ভেজে নেব। আপনারা এর মধ্যে একটু লবণ দেবেন আর একটু হালকা পরিমাণ হলুদ, যাতে পনির তৈরি করব। সর্বপ্রথম পনিরটা আমি এই গরম তেলে হালকা করে ভেজে নেব। পনিরটার কালার এবার লাল লাল চলে আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার পনিরটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে। ফুলকপি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে, আপনি দেখতে পাচ্ছ। এবার এটা আমি উঠে নেব একটা পাত্রের মধ্যে, ঠিক আছে। প্রথমে যে আমি পেঁয়াজ লঙ্কাগুলো ভেজেছিলাম সেটা আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। নেওয়ার পর এটা একটু ভালো করে একটু আমি কষে নিলাম। কষে নেওয়ার পর এই যে মটরটা আছে, মটরটা আমি এটার মধ্যে ঢেলে দেবো একটু বয়েল হওয়ার জন্য। একটু আগে দিলে হয় কি, লবণ টবণ ঝাল টাল একটু ভালো করে ঢুকবে এটার মধ্যে আর কি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। মশলাটাতে মটর দিয়ে আমি প্রায় 10 মিনিট ধরে রান্না করলাম। রান্না করার পর দেখুন খুব তেলটা উপরে চলে আসে, তখন আপনাদের বুঝতে না হয়ে যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এই ভাজা আলু আর ফুলকপিটা এটার মধ্যে দিয়ে দেবো। পনিরটা আমি একটু পরে দেব, কারণ পনিরটা একটু আগে দিলে বেশি নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার ভয়টা থাকে। একটু আগে আমি পনিরটা দিয়ে দিয়েছি। এবার দেখুন তরকারিটা বেশ সুন্দর একটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না। আপনারা চাইলে একটু এটাতে গাজর অ্যাড করতে পারেন। আমার ছেলে খায় না তো, সেই জন্য আমি গাজরটা অ্যাড করলাম না। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এর জন্য আমি একটু চিনি দিয়েছি, কেমন। এরপরে দিয়ে দেবো আমি পনির মশলা। পনির মশলা একটু পরিমাণ অনুযায়ী দেবেন, বেশি না হয়। বেশি হয়ে গেলে কিন্তু একটু গন্ধ করে, কেমন। পনির মশলাটা একটু চারিদিকে ছড়াই দেবেন। এটাতে আমি গরম মশলা ইউজ করবো না, কারণ পনির মশলা দিয়ে গরম মশলা আবার পনির মশলা দিলে কতটা খেতে ভালো। একটু আগে আমি পনিরটা দিয়ে দিয়েছি। এবার দেখুন তরকারিটা বেশ সুন্দর একটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না। আপনারা চাইলে একটু এটাতে গাজর অ্যাড করতে পারেন। আমার ছেলে খায় না তো, সেই জন্য আমি গাজরটা অ্যাড করলাম না। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এর জন্য আমি একটু চিনি দিয়েছি, কেমন। এরপরে দিয়ে দেবো আমি পনির মশলা। পনির মশলা একটু পরিমাণ অনুযায়ী দেবেন, যাতে বেশি না হয়। বেশি হয়ে গেলে কিন্তু একটু গন্ধ করে, কেমন। পনির মশলাটা একটু চারিদিকে ছড়াই দেবেন। এটাতে আমি গরম মশলা ইউজ করবো না, কারণ পনির মশলা দিয়ে গরম মশলা আবার পনির মশলা দিলে কতটা খেতে ভালো লাগে না। উপর দিয়ে আমি একটু হালকা করে ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর, দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর লাগছে এবার দেখতে। ও ভাই, কি বলবো আর। আপনারা একবার এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।